নমস্কার, টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সাথে আমি প্রীতি। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে নজর রাখবো, গণমাধ্যমে আইন সচেতনতার ডাক। সাইবার অপরাধ থেকে শুরু করে শিশুদের ভালো স্পর্শ খারাপ স্পর্শ সব বিষয়ে জনসচেতনতা বাড়াতে স্কুল প্রাঙ্গণে আয়োজিত হলো বিশেষ আইন সচেতনতা শিবির। স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী ও শিক্ষকরা মিলিতভাবে তুলে ধরলেন সমাজকে সুরক্ষিত রাখার বার্তা। ঘটনাটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন টার্গেট বাংলা নিউজের পর্দায়। আইন সচেতনতা শিবির গড় মান্দারণে সাইবার অপরাধ ও ভালো স্পর্শ খারাপ স্পর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। গড় মান্দারণ স্কুল প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হলো একটি বিশেষ আইন সচেতনতা শিবির, যার আয়োজন করে সমাজ কল্যাণমূলক সংগঠন বিহান কল্যাণ সমিতি। বর্তমান সময়ে শিশু এবং কিশোরদের প্রতি যৌন নির্যাতন, বাল্য বিবাহ, সাইবার অপরাধ এবং সামাজিক মাধ্যমের সম্পর্কে নানান জটিলতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। আর ঠিক এই প্রেক্ষাপটে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই শিক্ষামূলক শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক বৃন্দ, শিক্ষক শিক্ষিকারা, ছাত্রছাত্রী এবং বিশিষ্ট আইনজীবীরা। সাইবার অপরাধ কিভাবে সংঘটিত হয়, কিশোর কিশোরীরা কিভাবে নিজেদের রক্ষা করতে পারে, সেই বিষয়ে বাস্তব উদাহরণ সহ আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অন্যতম ভালো স্পর্শ খারাপ স্পর্শের পার্থক্য নিয়েও স্পষ্ট এবং উপযোগীভাবে ব্যাখ্যা দেওয়া হয়। আইন বিশেষজ্ঞরা সহজ ভাষায় আইনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিশু বা কিশোর কিশোরীদের সমস্যায় পড়লে কোথায় এবং কিভাবে সাহায্য চাইতে হয় তাও কিন্তু বিস্তারিতভাবে জানান। এই শিবিরে অংশগ্রহণকারীরা বিশেষভাবে উপকৃত হন। উপস্থিত অভিভাবক এবং শিক্ষকরা জানান, এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি আরও বেশি সংখ্যায় হওয়া প্রয়োজন, যাতে সমাজের প্রত্যেকটি স্তরে সচেতনতা তৈরি হয়। শিক্ষামূলক এই বিশেষ উদ্যোগে গড় মান্দারণের মানুষের উৎসাহ এবং অংশগ্রহণ প্রমাণ করে সমাজে ইতিবাচক পরিবর্তনের পথে এই ধরনের প্রচেষ্টা কতটা গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ। না, এটা গড়মান্দারণের উচ্চ বিদ্যালয়ে আজকে আমাদের বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে একটা আইনি সচেতনতা শিবির হলো, যেখানে পক্সো আইন, বাল্য বিবাহ প্রতিরোধ আইন এবং এছাড়া চাইল্ড ট্রাফিকিং বা হিউম্যান ট্রাফিকিং বা ওমেন্স রাইট এইসব নিয়ে আলোচনা হলো। এর থেকে যেটা সাধারণ যে মানুষ এবং তার সাথে সাথে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা এই বিষয়ে সজাগ করা হয়। এছাড়াও সাইবার ক্রাইমের উপরেও এখন বক্তব্য চলছে, যাতে যুব সমাজ বা ছাত্রছাত্রীরা সজাগ হয় বা এই সমস্ত যে ট্র্যাপ বা ক্ষতি হচ্ছে তাদের আগত ভবিষ্যতে বা জীবনে, সেটা যাতে প্রতিহত করা যায়, সেই জন্য এই বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে এই সচেতনতা শিবির করা হয়েছে। আজকে আমাদের 6 জন আইনজীবী এসেছেন। বিকাশবাবু এসছেন, আমির হোসেন মহাশয় এসছেন, অনুপ দে এসছেন, বর্ণালী ম্যাডাম এসছেন, সৌরভ লাহা এসছেন এবং আমি সুকান্ত হালদার এসছেন। দেখা যাচ্ছে এখন অতিরিক্ত বাল্য বিবাহ হচ্ছে, এর উপরে কি আপনারা এই দেওয়া হয় যারা দেখুন, বাল্য বিবাহটা ম্যাক্সিমাম হচ্ছে ফেসবুক বা এখন ইনস্টাগ্রাম, বিভিন্ন মানুষের সাথে না জেনে না বুঝে পরিচয় করা হচ্ছে। সেখানে আমরাও দেখতে পাচ্ছি যে আইনের ছাত্র হিসেবে বা লয়ার হিসেবে যে অনেক সময় 17-18 বছরের নিচেই তাদেররা ফেসবুকে কোনো অজানা ব্যক্তির সাথে বা বন্ধুত্ব করছে, তাদের প্রলোভনে পা দিচ্ছে এবং অজানা ভবিষ্যতের কথা চিন্তা না করেই কেউ মুর্শিদাবাদ, কেউ রাজস্থান, কেউ দিল্লিতে ছুটে যাচ্ছে যে ভালোবাসার টানে। আলটিমেটলি সেইভাবে হয়তো তারা কোথাও পাচার হচ্ছে বা বিয়ে করছে। ডিভোর্স একটা সামাজিক অবক্ষয়। এবার বিষয়টা হচ্ছে যে এখন মানুষ কম্পোজিশনের জায়গাটায় খুব কম, মানে মেনে নেওয়ার বিষয়টা থাকে না। সামান্য কিছু সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়েই মানুষ এখন আদালতে দ্বারস্থ হচ্ছে। এই বিষয়টার জন্য ডিভোর্সের হার প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর তার সাথে আছে পরকীয়া। ফেসবুকের মাধ্যমে এখন অজানা ব্যক্তির সাথে পরিচয় হচ্ছে, তাদের প্রলোভনে পা দিয়ে অনেকেই বিবাহিত মহিলারা যারা আছেন তারা চলে যাচ্ছেন স্বামী পুত্র ছেড়ে রেখে দিয়ে। সেই কারণে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমার নাম সুকান্ত হালদার, আরামবাগ কোর্টের আইনজীবী। প্রথমে আগে মান্দারণ হাই স্কুলের হেডমাস্টার মশাইকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা পরিবেশ আয়োজন করার জন্য, বা এইখানে আসতে পেরেও আমাকে খুব ভালো লাগছে। কারণ আমাদের আর কি আমরা অনেক সময় যাব বলে বা আমাদের এইভাবে
বারবার আমাদের যে মিটিং হয় সেই জন্য যে এরকম একটা পরিবেশ করার জন্য বলা হয়। আজকে এসে আমাকে অনেকটাই আমি ধন্যবাদ। বলা বলতে কি বলবো বলুন তো, হচ্ছে যে আজকে যে এই বাল্য বিবাহটা এত বেড়ে গেছে, সেটা যাতে কমানো যায়। একবারেই তো সব কিছু জিনিস হয় না, কমে যায় না, আস্তে আস্তে বাচ্চাদেরকে বলতে বলতে বোঝাতে বোঝাতে যাতে একটা জায়গায় আসা যায়। কারিয়ার মাধ্যমেও যেমন ধরুন আমাদের যারা আইনজীবীরা এসছেন, ওনারা ভালোভাবে বলতে পারবেন, বা আমরাও যতটুকু জানছি বুঝছি, যেমন ভাবে আমি আমার বাড়ির বাচ্চাকে শিক্ষা দিচ্ছি সেইভাবে আর কি, সেরকম যতটা বলার ততটাই বললাম, যে ফোন থেকে দূরে থাকার জন্য। কেননা এত ফেক নাম্বার দিয়ে বা এইভাবে বাচ্চাদেরকে অপহরণ করা হয়, হ্যাঁ, বা বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয়, সেই কারণেই এই প্রোগ্রাম। আমার নাম সামিনা বেগম, গোঘাটপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। দেখুন, আমাদের শিশুদের যে সুরক্ষা, নারী সুরক্ষা, বাল্যবিবাহ এবং আরও বলতে গেলে রাইট টু এডুকেশন অ্যাক্ট, এই যে আইনগুলো আছে, এগুলো আমরা যেমন বড়রা জানতে পারছি, কিন্তু বাচ্চাদের কাছেও এই আইনগুলো ওর যে স্বরূপ, সেটা যদি এই অবস্থা থেকেই তুলে দেওয়া হয়, তাহলে তারা অন্তত এই আইনটা জেনে নিজেদের প্রতিরোধ করতে পারবে। যে যৌন নির্যাতন বলুন বা গুড টাচ ব্যাড টাচ এগুলো হয়, তারা এগুলোকে আইডেন্টিফাই করলেও তারা বোঝে না যে তাদের প্রোটেকশানের জন্য কি ব্যবস্থা বা কি সংস্থান ভারতের বিচার ব্যবস্থা বা আইন ব্যবস্থায় আছে। এইটা যাতে তারা জানতে পারে, তার জন্য আমরা বিহান শিশু কল্যাণ বলে যে এনজিও আছে, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। এখানে যেমন লয়াররা আছেন, তেমনি শিক্ষা জগতের এআই, হ্যাঁ, আরামবাগ এডিআই অফিসের এআই আছেন, আমাদের কামারপুকুর সার্কেলের এসআই সাহেব আছেন। হ্যাঁ, তা আমরা একত্রে মিলে যে বাচ্চাদের যে যাতে এই বিষয়গুলো আরও ভালোভাবে জানতে পারে এবং তারা নিজেরাই যাতে বাল্যবিবাহকে প্রতিরোধ করতে পারে, এবং তারা যারা বাল্যবিবাহে বাধ্য করছে বা যারা পড়াশোনা ছাড়িয়ে দিতে বাধ্য করছে, তাদেরকে আইনের কথাটা বলতে পারে এবং নিজের সুরক্ষা সবচেয়ে বেশি মানুষ নিজে করতে পারে। যদি আইনের এই সহায়তা তাদের আছে, এটা যদি তারা বুঝতে পারে, তাহলে আমরা মনে করি যে আমাদের শিক্ষকদেরও কাজ অনেকটা সহজ হবে এবং বাচ্চাদেরও এই সব অবস্থা থেকে প্রতিরোধ করা অনেক সহজ হবে। তারা ভয়টা দেখাতে পারবে যে এই আইন আমাদের সঙ্গে আছে, সেটা যাতে তারা বুঝতে পারে, তার জন্য আমরা আজকে এই সেমিনারটার ব্যবস্থা করেছি। এটা গড়মান্দারণ হাই স্কুল। আমি সুশান্ত কুমার ঘোষাল, প্রধান শিক্ষক। মুখ দেখি না দেখি, অন্তত মোবাইলের মুখটা প্রথম দেখি, তাই না? কথা বাড়ছে, এটা আমাকেও দেখতে হয়। আমরা এইভাবেই জড়িয়ে পড়েছি টেকনোলজির সাথে। তাহলে আমরা এই বিজ্ঞানের আশীর্বাদ এটা কি নেব না? অবশ্যই নেব। আজকালকার দিনে তোমাদের স্কুলে দেখবে বিভিন্ন টিচাররা প্রজেক্ট দেয়, এটা করে আনবে, ওটা করে আনবে, সেইটা করতে গেলেও আমাদের ইন্টারনেট লাগবে। তাহলে ইন্টারনেট সহ আমরা যা কিছু ব্যবহার করি সব কিছুই সাইবার লয়ের মধ্যে পড়বে। কেন আমাদের শিখতে হবে? এই যে কিছুক্ষণ আগে সুভাষবাবু আমাদের তোমাদেরকে বলছিল যে সাইবার বন্ধু কিভাবে করবে। সোশ্যাল মিডিয়া অনেকেরই আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম বা যেভাবেই যে অনেক কিছু আছে, অনেক কিভাবে করবে। এখানে বলি কয়েকটা দিক আমাদেরকে জেনে থাকলে আমরা এই বিজ্ঞানের আশীর্বাদটাকে ঠিকভাবে নিতে পারবো। সেগুলো কি কি? সাইবার ল, মানে কিভাবে আমাদের এই সাইবার লটা এফেক্ট করতে পারে আমাদের জীবনে, সেটা কিভাবে? প্রথমত হচ্ছে আমরা সবাই হ্যাকিং শব্দটা সম্বন্ধে জানি, তাই তো? আজকালকার দিনে দেখবে বাড়ির বড়দের সাথে যখন তোমরা মার্কেটিং করতে যাও, জামা কাপড় কিনতে যাও, তো পকেটে কারোর পয়সা থাকে না, মোবাইলটা থাকলেই হয়, দেখেছো? তাহলে এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় আমাদের শিখতে হবে যে সাইবার লয়ে। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো
ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।